শম্ভুপুর গ্রামে বাস করত এক বুড়ি। তার স্বামী অনেকদিন আগেই মারা যায়, আর বুড়ির কোনো সন্তানও নেই। বুড়ি একা একাই বসবাস করত। তবে তার রয়েছিল কিছু মুরগি আর গরু। সে পশুপালন করেই জীবন চালাতো। তার থাকার ঘর থেকে একটু দূরেই ছিল তার মুরগির খামার। খামারে ছিল অনেক ধরনের মুরগি। বুড়ির কোনো কিছুরই অভাব ছিল না। প্রতিদিন মুরগি যা ডিম দিত তা বিক্রয় করেই বুড়ির দিন চলতো। কিন্তু বুড়ির একটা দুঃখ ছিল, আর সেটা হলো প্রায় রাতে বুড়ির খামার থেকে শিয়াল মুরগি চুরি করত। বুড়ির বাড়ির পেছনে রয়েছে এক ঘন জঙ্গল। সেখানে রয়েছে কিছু শিয়াল। বুড়ির মুরগিগুলো অনেক মোটা, অনেক স্বাস্থ্য আর অনেক সুস্বাদু। আজকে ওগুলোকে কপাকপ ধরবো আর খপাখপ খাবো, কেউ টেরও পাবে না। শিয়ালের এই কুকর্মের জন্য বুড়ির প্রায়ই সকালে মন খারাপ থাকতো। এক রাতে বুড়ির মুরগিগুলার আওয়াজে ঘুম ভেঙে গেল। এই ধর ধর ধর, আবার আমার মুরগি নিয়ে পালালো। দূর তো শিয়ালকে ধরতেই পারছি নে। এভাবেই অনেক দিন চলতে থাকে। শিয়ালের মুরগি চুরি করে খাওয়া। অসহায় বুড়ি খামার ঘরের সকল ছিদ্র বন্ধ করে দেয়, যেন শিয়াল আর ঢুকতেই না পারে। এরপর রাত আসে, কিন্তু না, কোনো কাজই হয় না। শিয়াল এভাবেই মুরগি খেয়েই যাচ্ছে। একদিন বুড়ির মাথায় একটা বুদ্ধি এলো। এভাবে তো আর হয় না, আমাকে কিছু একটা বুদ্ধি বের করতেই হবে। এবার একটা শিয়াল ধরার ফাঁদ বানাবো, একটা শিয়ালকে শায়েস্তা করেই ছাড়বো। বুড়ি তার বুদ্ধি অনুযায়ী কাজ করতে থাকে। সে বাঁশ দিয়ে খাঁচা বানাতে লাগলো। তার খাঁচা বানানোর উদ্দেশ্য একটাই, কৌশলে শিয়ালেরকে খাঁচায় বন্ধ করা। বুড়ির যখন খাঁচা বানানো শেষ হয়ে গেল, তখন সন্ধ্যায় খাঁচার ভিতর সে একটা ধবধবে সাদা মুরগি রাখলো। এরপর খাঁচায় একটি দড়ি বাঁধলো। দিন পেরিয়ে রাত আসলো। বুড়ি দড়ির এক মাথা হাতে নিয়ে আড়ালে বসে আছে, আর খাঁচার দিকে চেয়ে আছে কখন শিয়াল আসবে আর তাকে খাঁচায় বন্দি করবে। রাত গভীর হতেই একটা শিয়াল এসে পড়লো। বুড়ি মনে মনে বলল, তুই আমার মুরগি খেয়েই তো এত মোটা হয়েছিস, আজ তোকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। শিয়াল খামারের দিকে এগিয়ে যেতেই দেখলো খাঁচায় একটি সাদা ধবধবে মুরগি। লোভী শিয়াল অনেক খুশি হলো। তাকে আর কষ্ট করে খামারে যেতে হবে না। শিয়াল মুরগিকে ধরতে যেই না খাঁচার ভিতর ঢুকলো, তখনই বুড়ি হাত দিয়ে দড়ি টেনে খাঁচার মুখ বন্ধ করে দিল। বুড়ি খুশিতে লাফাচ্ছে আর বলছে,
যা এবার মুরগি নিয়ে, আজ তোকে হাতে নাতে ধরেছি। এবার তোর আর রেহাই নাই। এবার পালিয়ে দেখা দেখি। শিয়াল পড়ল মহা বিপদে। সে খাঁচা থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু পারল না। বুড়ি এভাবে শিয়ালকে কয়েকদিন বন্দি রাখার পর আবার ছেড়ে দিল, কারণ সব প্রাণীর উপরই তো তার মায়া আছে। তারপর শিয়াল যখনই মুরগি চুরি করতে আসে, প্রাণের ভয়ে আবার পালিয়ে যায়। বুড়ি এখন অনেক খুশি, তার আর কোনো সমস্যা নেই। এরপর সে সুখে শান্তিতে বসবাস করতে থাকলো। জঙ্গলের মাঝে এক সুন্দর মুরগির খামার, চারপাশে সবুজ গাছপালা। রোদ ঝলমলে এক সকালে শিয়াল তার মুরগির খামারে ডিম সংগ্রহ করছে। মুরগিগুলো চারপাশ দিয়ে ডাকাডাকি করছে। শিয়াল নিজের মনে খুশি মুখে বিড়বিড় করে বলছে, বুদ্ধি করে একটা খামার দিয়েছিলাম, তাই আজ সকাল সন্ধ্যায় মুরগির ডিম খেয়ে নিশ্চিন্তে বেঁচে আছি। যাই, ডিম তোলা তো শেষ, এগুলো ঘরে রেখে আসি। ডিমের ঝুড়ি নিয়ে শিয়াল ঘরে চলে গেল। তারপর সে হাঁপাতে হাঁপাতে বিছানায় শুয়ে পড়লো। ওহ, খুব হাঁপিয়ে গেছি, এবার একটু জিরিয়ে নেই। অনেকক্ষণ হলো শুয়ে আছি, যাই বনের দিক থেকে একটু ঘুরে আসি। বনের মধুময় বাতাস আমার খুব ভালো লাগে। শিয়াল মনের সুখে হাঁটছিল। এমন সময় সে দেখলো একটি ছাগল মাঠে ঘাস খাচ্ছে। শিয়াল এখন আগের মতো শিকার করে না বলে অন্য পশুরাও তাকে দেখে ভয় পায় না। আরে ছাগল ভাই, কেমন আছো? আছি বেশ ভালোই। তা শিয়াল ভাই, তুমি কেমন আছো? আছি মোটামুটি। জানোই তো, শরীরে আগের মতো শক্তি নেই, তাই একটু প্রকৃতি দেখতে এলাম, মনটা তরতাজা থাকবে। ঠিক আছে, তুমি ঘুরে এসো। আমিও কচি ঘাসের খোঁজে নদীর দিকে যাচ্ছি। দুপুর গড়িয়ে রাত নামলো। শিয়াল খেয়ে দিয়ে খামারের পাশে তার ঘরে ঘুমিয়ে পড়লো। ওদিকে জঙ্গলের বাঘ তাজা মাংস খেয়ে মনে মনে খুব খুশি। আম, 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 আম। খাবারগুলো খুব সুস্বাদু। কতদিন পর তাজা মাংস খেলাম। রোজ এমন পেলে কতই না ভালো হতো। যাই, জঙ্গল থেকে একটু ঘুরে আসি। হাঁটতে হাঁটতে বাঘ শিয়ালের খামারের সামনে এসে পৌঁছালো। সামনে সে অবাক হয়ে দেখলো ওটা কি? মানুষের বাড়ি মনে হচ্ছে, কিন্তু গভীর জঙ্গলে মানুষ আসবে কোত্থেকে? কাছে গিয়ে একটু দেখি তো। আরে, এ তো বিশাল মুরগির খামার, কিন্তু আশেপাশে তো কেউ নেই। মুরগিগুলো কার? এমন সময় শিয়ালের ঘর থেকে বেরোবার শব্দ শোনা গেল। বাঘ দ্রুত ঝোপের আড়ালে লুকালো। শিয়াল ক্লান্ত স্বরে বলল, কি খবর আমার মুরগিরা? আজ দেরি হয়ে গেল, ভাগ্যিস কেউ আসেনি। আমি বড্ড ক্লান্ত, আরো একটু ঘুমিয়ে নেই। এই বলে শিয়াল আবার ঘুমাতে গেল। আর এইদিকে বাঘ আড়াল থেকে বেরিয়ে এলো। শিয়াল বেটা ঘুমাচ্ছে, এই সুযোগ একটা মুরগি ধরে ফেলি। রোজ রাতে একটা করে খাবো, শরীর মন দুটাই ভালো থাকবে। সকালে ঘুম ভেঙে শিয়াল দেখলো একটি মুরগি কম। সে খুব দুশ্চিন্তায় পড়ে গেল। না, কেন জানি মনে হচ্ছে একটা মুরগি কম। কেউ কি মুরগি চুরি করলো? আজ রাতে পাহারা দিয়ে দেখতে হবে চোরটাকে। রাতে শিয়াল পাহারা দিচ্ছিল, কিন্তু ক্লান্তিতে সে ঘুমিয়ে পড়ল। বাঘ এসে আবার একটি মুরগি নিয়ে চম্পট দিল। পরদিন শিয়াল খুব রেগে গেল। কে চুরি করেছে আমার মুরগি? একবার ধরতে পারলে উচিত শিক্ষা দেব।
যাই, এর একটা ব্যবস্থা করতে হবে। এই বলে শিয়াল বনের দিকে হাঁটতে শুরু করলো। আর সামনেই দেখা হলো ছাগলের সাথে। ছাগল ভাই, আমার খামারে রোজ মুরগি চুরি হচ্ছে। তুমি যদি রাতে পাহারা দাও, আমি তোমাকে তার বদলে তাজা ঘাস দেব। আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমি পাহারা দেব, দেখি কে মুরগি নেয়। পরদিন রাতে শিয়াল ঘুমাচ্ছে আর ছাগল পাহারা দিচ্ছে। বাঘ এসে ছাগলকে দেখে থমকে গেল আর তাকে বলল, কিরে ছাগল, তুই এখানে কেন? ও, তাহলে তুমি রোজ মুরগি চুরি করো? শোনো ছাগল, তুমি কেন এই শিয়ালের খামার পাহারা দিচ্ছ? শিয়াল আমাকে তাজা ঘাস দেবে বলেছে। আরে, তুমি যদি আমাকে রোজ একটা মুরগি নিতে দাও, তবে আমি তোমাকে এক বোঝা করে তাজা ঘাস এনে দেব। শিয়ালকে বলবে তুমি কাউকে দেখোনি, তোমাকে কষ্ট করে রাতও জাগতে হবে না। আচ্ছা ঠিক আছে, ডিল। প্রতিদিন মুরগি কমতে থাকায় শিয়ালের সন্দেহ হলো। সে এক রাত না ঘুমিয়ে আড়াল থেকে সব লক্ষ্য করলো। ও, তাহলে এই ব্যাপার। ঘাসের লোভে ছাগল আমাকে মিথ্যা বলেছে আর বাঘের সাথে হাত মিলিয়েছে। আমি বাঘের সাথে শত্রুতা করতে চাই না, ছাগলকেও বিশ্বাস করা যাবে না। তার চেয়ে ভালো আমি সব নিয়ে অন্য কোথাও চলে যাই। পরদিন শিয়াল কাউকে কিচ্ছু না জানিয়ে তার মুরগিগুলো নিয়ে নতুন ঠিকানার উদ্দেশ্যে রওনা দিল। নীতিবাক্য: লোভী বন্ধুর চাটুকারিতার চেয়ে সত্যবাদী শত্রুর সাবধানতাও অনেক ভালো। আর যেখানে বিশ্বাস নেই সেখান থেকে সরে আসাই বুদ্ধিমানের কাজ।